হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগার নিত্য। আর তোমরা জানো আমি আমার চ্যানেল প্রতিদিন ব্লগ আপলোড করে থাকি। আর আজকের ব্লগটা সম্পূর্ণ একটু আলাদা। আজকে যাচ্ছি আমাদের বাঁকুড়ার বৃন্দাবন, যেটা বাঁকুড়াবাসীর কাছে একটা দর্শনীয় জায়গা, স্মরণীয় জায়গা, একটা তীর্থস্থান, রাধা মাধব মন্দির। আর তোমরা যদি, আমি সাধারণত ওয়েস্ট বেঙ্গলে বাঁকুড়ায় বাস করি, আর বাঁকুড়া বাসীরা তোমরা অবশ্যই জানো রাধা মাধব মন্দির। আর যারা বাইরে থেকে আসতে চাও তারা তোমরাও আসতে পারো, খুব একটা ভালো জায়গা। তোমরা এলে পর বাঁকুড়া তোমার ধলডাং, রতনপুর, নতুন গ্রাম, তারপর তোমার তালডাংরা, পাঁচমুড়াই তোমাদের এই রাধা মাধব মন্দির আছে। তোমরা আসতে পারো, বাইরে থেকে বিভিন্ন মানুষ, বিভিন্ন ট্যুরিজম এসেছে। কারণ আমি সেখানে যে পর দেখলাম প্রচুর ভিড়। আর তোমাদের ভিডিও শুরুর আগে জানাই হ্যাপি নিউ ইয়ার, নতুন বছর তোমাদের যেন অনেক অনেক ভালো কাটে সারাটা বছর। আর তোমরা অবশ্যই এই দিনটা ফ্যামিলির সাথে কাটো। আর আমি আজ ফ্যামিলির সাথে আছি, ফ্যামিলির সাথে আমরা যাচ্ছি রাধা মাধব মন্দির, যেটা বাঁকুড়ার সেকেন্ড বৃন্দাবন। আর কি বলবো, চলো ব্লগটা থাকো আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর নতুন দর্শক হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো আমি এখন সেই মন্দিরের দিকে যাই, আর তোমরা ভিডিওটা সাথে থাকো আমাদের। তো গাইস, আমরা ফাইনালি রাধা মাধব মন্দির চলে এসেছি। আর এ হচ্ছে আমাদের বাঁকুড়ার বৃন্দাবন। আর তোমাদের বলে থাকি, বাঁকুড়া থেকে বেশি দূর নয়, আমাদের টাউন থেকে মোটামুটি 45-50 কিলোমিটার দূরে আমাদের এই রাধা মাধব মন্দির। আর দেখতে পাচ্ছি মানুষের ভিড় পাশাপাশি। চলো মন্দিরের ভিতরের দিকে যাই এখন আমরা। চলে এসেছি পাঁচমুড়ার, আমাদের সেকেন্ড বৃন্দাবন বাঁকুড়ায়। এখানে আমি আছি, ভাই আছে, আর বর্মা। হাই করো, হাই বল, কেমন আছো? ভালো আছো? চলো এখন মন্দির দিকে যাই, আমরা মন্দির দেখাবো। আর আজকে হচ্ছে 2 জানুয়ারি, আর তোমাদেরকে জানাই হ্যাপি নিউ ইয়ার সবাইকে। আর মন্দিরে প্রবেশ করার আগে তোমাদের জানাই যে তোমরা এখানে প্রসাদ খেতে পারো। 50 টাকা কুপন আছে, সে 50 টাকার বিনিময়ে তোমরা প্রভুর প্রসাদ পেয়ে যাবে। আর শেষ দিকে প্রসাদ দেওয়া হয়। আর এখানে খুব একটা আকর্ষণীয় মায়াপুরের মতো, আবার মায়াপুরের ব্লগটা যারা দেখোনি, এখানেও মায়াপুরের মতো গোশালা আছে, সেই গোশালাও যাবো, তোমাদেরকে দেখাবো। চলো এখন সামনের দিকে যাই। প্রিয় দর্শক বন্ধুরা, আমি যেমনটি বলেছিলাম, আমরা প্রথম কুপন কেটে প্রভুর প্রসাদ গ্রহণ করিনি, তারপরে তোমাদের আমি মন্দিরটা ঘুরিয়ে দেখাবো। আর তোমরা এখান থেকে 50 টাকার বিনিময়ে নাম আর আমরা নন্দী মহারাজকে দেখার পর গেলাম ফাইনালি সামনে। দেখতে পাচ্ছ সামনে দেবাদিদেব মহাদেব শিব। আর আমরা দেখতে পাচ্ছি এখানে কাজ চলছে, পুরো এখনও কমপ্লিট হয়নি। আর বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গা থেকে এসেছে, এখানে সব ফটো তুলছে। Krishna
আর মন্দিরের দেওয়ালে শ্রী বিষ্ণু দশম অবতার 10টি অবতারের প্রতিচ্ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি। আর সত্যি মন্দিরটা এত সুন্দর করেছে, তোমরা কাছে থেকে না দেখলে হয়তো বুঝতে পারবে না। তাই বলছি একদিন সময় করে এলে তোমরা অবশ্যই টাইম করে ঘুরে এসো, খুব ভালো লাগবে তোমাদের। চলো মন্দিরের ভিতরে যাব। মন্দিরের ভিতরের দৃশ্য খুব সুন্দর, অসাধারণ দেখতে পাচ্ছ। তোমরা যদি খুব কম খরচে বাঁকুড়ার বাসিন্দা হও তবে অবশ্যই এই আমাদের বৃন্দাবন রাধা মন্দির, যেটা 5 মিনিট লোকেরা বলে থাকে, সেখানে অবশ্যই ঘুরতে এসো। খুব একটা ভালো জায়গা। আর এসে পরে এখানে তোমরা খাওয়ার ব্যবস্থা পেয়ে যাবে, 50 টাকা টিকিট। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আর এরকম ব্লগ দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো আজকের ব্লগটা এই পর্যন্ত। আর আমরা এসেছি বাঁকুড়া থেকে, আমার বাড়ি বাঁকুড়া। তো টোটো নিয়ে এসেছি আমি। আর এখানে টোটো নিয়ে এলে তুমি চার্জের ব্যবস্থা পেয়ে যাবে। চলো ব্লগটা এখন, আর এখানে এসে অনেকেই দেখতে পাবে। সত্যি মন্দিরটা অসাধারণ বানিয়েছে, দারুণ।